আসসালামু আলাইকুম। Hey people, welcome to our channel Design Bars. আজকে আমরা SketchUp-এর আরো নতুন কিছু টুল নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি একটা অবজেক্ট তৈরি করে নিই, মোর লাইক একটা বক্স। তো ফার্স্ট অফ অল আমি বক্সটা তৈরি করলাম এবং এটাকে প্রেসফুল করে নিচ্ছি। প্রেসফুল করার পর আমি যদি এটাকে একটু কালার করি তাহলে দেখতে একটু ভালো লাগবে। তো মোর লাইক উডেন বক্স। আচ্ছা, একটা উডেন বক্সের কালার আমি এটা তৈরি করে ফেলছি। তো এখন এর উপরে আমাদের যে নেক্সট কমান্ডগুলো আছে সেগুলো আমরা ইউজ করব। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে আছে অরবিট। তো জেনারেলি মাউসের দুইটা দুইটা বাটনের মাঝে যে হুইলটা থাকে সেই হুইলটা যদি আমরা প্রেস করে মাউসটা একটু নড়াই তাহলে দেখা যাবে কি আমাদের এটা ঘুরতেছে এবং অরবিটটাও আসতেছে। কিংবা আমি যদি এর উপরে একটা ক্লিক করে জেনারেলি বাম ক্লিক দিয়ে সহজে আমরা এটাকে ঘুরাইতে পারবো। আচ্ছা, তো এটা গেল আমাদের অরবিটের কাজ। তো নেক্সট কাজ হচ্ছে আমাদের প্যান। হ্যাঁ, তো অটোক্যাডেও আমাদের এই প্যান কমান্ডটা আছে। তো এই প্যান দিয়ে মূলত জেনারেলি আমরা যে কোনো অবজেক্টকে সহজে সরাইতে বা নড়াইতে পারবো। অর্থাৎ আমাদের যে 3D ওয়ার্ক স্পেসটা আছে এটাকে আমরা সহজেই যে কোনো দিকে সরাইতে পারবো। আচ্ছা, নেক্সট আছে আমাদের জুম। জেনারেলি আমরা কোনো কিছু জুম করতে গেলে সেখানে এটা নিয়ে যদি আমি জুম করতে চাই সহজে আমরা জুম করতে পারবো। কিংবা জেনারেলি আমরা মাউসের হুইল রোটেট করলেও আমরা সহজে এটা জুম আউট বা জুম ইন করতে পারবো। নেক্সট কমান্ড আছে আমাদের জুম এক্সটেন্ড। তো জেনারেলি আমরা যদি অনেক ড্রয়িং থাকে একটা ওয়ার্ক স্পেসের মধ্যে এবং সেই ড্রয়িংটা যদি খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে আমি এটা ক্লিক করলে সহজে আমরা আমাদের ড্রয়িংটা ফেরত পেয়ে যাব। আচ্ছা, তো নেক্সট টুল হচ্ছে ডাইমেনশন। তো জেনারেলি আমাদের যদি ডাইমেনশন দেখতে হয় তাহলে আমাদের এই টুলটা ইউজ করতে হবে। তো এটার উপর আমি ক্লিক করে আমি যদি এইখান থেকে এই পর্যন্ত ডাইমেনশনটা দেখতে যাই সেই ডাইমেনশনটা আমি সহজেই দেখতে পাবো। আর ডাইমেনশনটা সবসময় স্ক্রিনের দিকেই হেডেড হয়ে থাকবে। এই ডিসপ্লেটা যদি এই ডাইমেনশনটা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা সহজে দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা যে কোনো ডাইমেনশন দেখতে পাবো। তো নেক্সটে আছে আমাদের এই কমান্ডটা। তো এই কমান্ডটার কাজ কি আমরা জেনারেলি টেপ মেজারমেন্ট টুলেরই একটা কমান্ড এটা। তো টেপ মেজারমেন্ট টুল দিয়ে আমরা যে কোনো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের রেফারেন্স লাইন আঁকাইতে পারি। আর এইটা দিয়ে আমরা জেনারেলি যে কোনো কোণের একটা রেফারেন্স লাইন আঁকাইতে পারি। আমি এই ডিগ্রি থেকে কত ডিগ্রিতে একটা রেফারেন্স আঁকাবো, সে 40 ডিগ্রিতেই আঁকাবো। তো এখানে যদি আমি সেই 40 ডিগ্রি আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কত ডিগ্রি হচ্ছে। আমি এই পর্যন্ত যদি ক্লিক করি এই পর্যন্ত যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের কর্নার ওয়াইজ বা অ্যাঙ্গেল ওয়াইজ একটা রেফারেন্স লাইন ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে আমরা জেনারেলি আমি যদি আবার এখান থেকে ক্লিক করে এদিকে যাই, এদিকে এই পর্যন্ত আমার অ্যাঙ্গেলটা প্রয়োজন। আমাদের 20 ডিগ্রি অ্যাঙ্গেল প্রয়োজন। সেক্ষেত্রে আমি 20 ক্লিক করলে আমাদের 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে আমরা যে কোনো অ্যাঙ্গেলে রেফারেন্স লাইন আঁকাইতে পারবো। ওকে, নেক্সট কমান্ড আছে আমাদের টেক্সট। তো টেক্সট 3D টেক্সট আমরা যে কোনো জায়গায় বসাইতে পারবো। আমি 3D টেক্সট আমি এখানে লিখতেছি 1 2 3। এখান থেকে আমাদের ফন্টটা সিলেক্ট করে নেব। ফন্টটা সিলেক্ট করে এটা যদি আমি যেখানে প্লেস করতে চাই সেখানে ক্লিক করলে আমরা সহজে এটাকে প্লেস করতে পারবো। ওকে, প্লেস করার পরে আমি এটা যেহেতু গ্রুপ অবস্থায় আছে এটাকে আমি কালার করে নিতে পারবো। সে এখান থেকে আমি যে কোনো একটা কালার পিক করতে পারি। আমি এই কালারটা পিক করলাম। তো এভাবে আমরা কালারটা সিলেক্ট করে আমাদের কাজগুলো কমপ্লিট করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বাই বাই।